একটা ধর্ম আমাদের ইসলাম, সেই ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে শুধুমাত্র ভোটের হিসাবে মনে করে যে যদি আমরা জিততে না পারি, এই কারণে পপুলার ভোট পাওয়ার জন্য আজকে তারা বলে আমরা শরিয়া আইন চাই না। এটা কত বড় তাদের ধর্মের, তাদের তারা যে রাজনীতি করে, যেটা তাদের ফাউন্ডেশন, সেটার সাথে তারা বিক্রি করে। আজকে তারা বলে একটা নারীকেও তারা সংসদ সদস্য পদে নমিনেশন দেয় নাই। একটা মহিলাকে আপনি দেখাতে পারবেন না জামাত ইসলামী সংসদ সদস্য পদে দিয়েছিলাম। তারা যেখানে বলে না ভারতকে সারাদিন তারা গালাগালি করে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ছিল, কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না করে একটা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক করেছে। গত 15 বছর জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এমন একটা রাজনৈতিক দলের সম্পর্ক করে ভারত বাংলাদেশের মানুষের মন থেকে উঠে গিয়েছে। অথচ ওনারা সেই ভারতের সাথে গোপনে মিটিং করে, আবার সেটা মিডিয়ার সামনে বলে যে আমাদেরকে ভারত বলতে মানা করছে। তাহলে চিন্তা করেন তারা রাজনীতির জন্য কোথায় কোথায় যেতে পারে। তারা এখনো পরিষ্কার করে বলে না তার কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে 16 ডিসেম্বর হবে নাকি। তারা এখনো পরিষ্কার করে বলে না তার কোনোদিন ক্ষমতা আসলে এই দেশে 21 ফেব্রুয়ারি হবে নাকি। তারা কোনোদিন বলে না এই দেশে কোনোদিন ক্ষমতা আসলে দুর্গা পূজা হবে নাকি। এই দেশে যেভাবে মুসলমান হিন্দু পাশাপাশি থাকে, তারা কোনোদিন ভেঙে বলে না যে আপনার বাড়িতে গান বাজতে পারবে নাকি, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারবে নাকি, এই দেশে পূজা হতে পারবে নাকি, এই দেশে পয়লা বৈশাখ হতে পারবে নাকি। তারা কোনোদিনও বলে না। আজকে তারা বলে তারা শরিয়া আইন নাকি করবে না। ভোট পাওয়ার জন্য এমন কিছু নাই তারা করতে পারে না। আমি তো বুঝি না। আমি ঢাকার এক জায়গায় বলেছিলাম আজকে আমাদের বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে বলা উচিত, আপনারা কি পাকিস্তানে যাওয়া, আপনারা কি সৌদি আরবে যাওয়া, না আপনারা কি দুবাই যাওয়া, না আপনারা ডিস্কো যাওয়া। আপনারা তো সবই করতে চান, আপনারা তো সব জায়গা থেকে বের হয়ে গেছেন। বিজেপির চেয়ারম্যান ভোলা এক সদর আসনে বিজেপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিজেপির চেয়ারম্যান ও ভোলা এক সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি যদি তাদের সাথে হাত মিলাতাম তাহলে আমার এমপি থাকার বয়স থাকতো 15 বছর, আমি মন্ত্রী থাকতাম। বৃহস্পতিবার 29 জানুয়ারি বিকেলে ভোলা সদর উপজেলায় কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ মাদ্রাসার মাঠে স্থানীয় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি এসব কথা বলেন। পার্থ আরও বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ এপার ওপার করে আমার এত ক্ষতি করেছে, তারপরও 1 টাকার দুর্নীতি কোনোদিন খুঁজে পাইনি। সব সময় আমি বলেছি আল্লাহ তাআলা এক জায়গায় বড় করে। আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলে গেছে, বাবা ম্যাডামকে ছেড়ে যাবি না। অর্থাৎ খালেদা জিয়ার কথা বলে গিয়েছেন তার বাবা। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় বড় হয় না। এছাড়াও ভোলার সামগ্রিক উন্নয়নের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি মার্কায় সকলকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বানও জানান পার্থ। এ সময় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনার রশিদ, ট্রুম্যান, এনামুল হক, সদস্য সচিব রাইছুল আলম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্র দলের সম্পাদক আল আমিন হাওলাদার, বিল্লাল হোসেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাল প্রমুখ বক্তব্য রাখেন। আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী তারেক রহমানই রয়েছেন একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে সঠিক পথে চালাতে পারবেন। এ সময় আন্দালিব রহমান পার্থ জামাতকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে শোনা যায়।